ইসলামের জন্য, মুজাদ্দিদ জবানের জন্য জীবন দেবো, এত ভালোবাসে। দাদা হুজুর কেবলাকে সাথে নিয়ে জান্নাতে যাবেন না? বলুন না ইনশাআল্লাহ। আর যদি নামাজ না পড়েন যাওয়া যাবে? হক পথে যদি না থাকেন যাওয়া যাবে? 70 মানুষের পাশে যদি না থাকেন যাওয়া যাবে? যতদিন বেঁচে থাকবেন আলেমদের ভালোবাসবেন, বলুন ইনশাআল্লাহ। সন্তানদের আলেম তৈরি করবেন, হাফেজে কোরআন তৈরি করবেন, বড় বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, বড় বড় শিক্ষা দেন ছেলে মেয়েদের। হ্যাঁ, স্কুলে দেন, কলেজে দেন, বড় বড় শিক্ষায় শিক্ষিত করুন, কিন্তু আগে ইসলামের শিক্ষাটা দেন। আজ ইসলামের শিক্ষাটা দেওয়া হয়নি বলে ছেলে মেয়ে ইসলাম থেকে দূরে চলে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? বাড়ির মেয়েরা মাঝে মাঝে কোথায় যায় জানেন? বিউটি পার্লারে যায়। পার্লারে মুসলমানের মেয়ে, ওখানে তুমি যাবে কেন? মুসলমানের মেয়ে পার্লারে যায়, ইসলাম থেকে দূরে চলে গেছে, ইসলামের জ্ঞান তার মধ্যে নাই। ভুরু ফিলাক করে মুসলমানের মেয়ে। ঠিক বলছি না ভুল বলছি? অনেক শিক্ষিত হয়ে গেছে, অনেক শিক্ষিত হয়ে গেছে, পয়সা হয়েছে, যে পার্লারে যাচ্ছে, হাতের লোম তুলছে, মাথার চুল কাটছে। আল্লাহ বলছে মুসলমানের মেয়ে ওই সমস্ত জায়গায় যাওয়া হারাম, নাজায়েজ। ইসলামের কথা মানো, চলো আমার বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দায় থাকবে, আল্লাহ চেহারাটাকে আসমানের চাঁদের মতো করে দেবে। সবাই জোরে বলো, আর একটু জোরে হলো না? জানেন 70% ছেলেরা জানেই না ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ, জোহরের জোহর নামাজ, যে ফরজ নামাজ, আসরের ফরজ নামাজ, মাগরিবের ইশার নামাজ, কোন নামাজে কি আল্লাহ নিয়ামত দিয়েছে জানেই না। 70% ছেলেরাই জানে না, সময় নাই। ফরজ নামাজে যদি আপনার সাপ চট করে, সাপ যদি কাটে, নামাজে নিয়ত ছাড়া যাবে না। এত কঠিন কানুন। ফরজ নামাজ শুনছেন তো? ফরজ নামাজে নিয়ত ছাড়া যাবে না। সুন্নত নামাজ দেখছেন বিষাক্ত একটা সাপ ঘুরছে, নিয়ত ছেড়ে দিতে পারেন, অসুবিধে নাই, কিন্তু ফরজ নামাজে নিয়ত ছাড়া যাবে? সবাই বলেন যাবে না। ফরজ নামাজে নিয়ত বেঁধেছিল, নয়তান ওসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতেস সালাত ফজর ফরজিল্লাহি মুতাজ্জাহান ইলা জাহাদ কাবাতুশ শরীফাতে আল্লাহু আকবার। নিয়ত বাঁধলেন ফজরের নামাজ, মসজিদে হোক, কারখানায় হোক, ঘেরে হোক, বাড়িতে হোক, নিয়ত যখনই বেঁধেছেন ফরজ নামাজের নিয়ত কোনো প্রকারে আর ছাড়া যাবে না, যতক্ষণ পর্যন্ত নামাজ আপনার কমপ্লিট না হয়। সাপ যদি কাটে নামাজ ছাড়া যাবে না। জোহর বলেন 17টা সেজদা আপনাকে দিতে হবে যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে মুসলমানের। মুসলমান যদি মনে করে যে মৃত্যুর পরে জান্নাতে যাব, 17টা তোমাকে সেজদা দিতে হবে। 17টা সেজদা ছাড়া মুসলমান জান্নাতে যেতে পারবে না। গিলাসের ভিতরে পানি ছিল, পানি ছাড়া কি মানুষ বাঁচতে পারে? কথা বলেন এখানে। পৃথিবীর কোনো মানুষ পানি ছাড়া বাঁচতে পারে? বাঁচতে পারে না। পানি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, দুনিয়ার মানুষ পানি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, 17টা ফজর থেকে ঈশা পর্যন্ত 17টা সেজদা ছাড়া কোনো মুসলমান জান্নাতে ঢুকতে পারবে না। ইসলামের বেহেশতের বাগান দ্বীনি শিক্ষা নিতে এসেছেন, আমি পীরের আওলাদ বলে গেলাম। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, ফজরের নামাজ পড়লে চেহারা সুন্দর হয়। ফজরের নামাজ পড়লে ভাইজান চেহারার মধ্যে নূর ফিরে আসে। জোহরের নামাজ পড়লে ওই বাড়িতে আল্লাহ বরকত দেয়, টাকা পয়সা আয় উন্নতি বেড়ে যায়।
ওই বাড়িতে অভাব থাকে না, ওই বাড়িতে আল্লাহ বরকত দেয়। তুমি যদি 10,000 টাকা রোজগার করো, ফজরের না জোহরের নামাজ পড়বে, তোমার টাকা শেষ হবে না, বাড়িতে আয় উন্নতি বেড়ে যাবে, বরকত বেড়ে যাবে। মুসলমান যদি বিমার থেকে দূরে থাকতে চায়, আসরের নামাজ গিয়ে আদায় করো, আসরের নামাজ পড়ে নাও। আসরের নামাজ যদি মুসলমান আদায় করে ভাইজান, রোগ বিমার আপনার হবে না, বড় 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 রোগ বিমার থেকে বেঁচে যাবেন। এর জন্য তোমাকে আসরের নামাজ পড়া লাগবে। মুসলমানের সন্তান যদি ভালো হয়, বাপ মায়ের শান্তি, বাপ মায়ের শান্তি। মুসলমানের ছেলে যদি নেক হয়, বাপ মায়ের শান্তি। এর জন্য আপনাকে মাগরিবের নামাজ পড়তে হবে। মাগরিবের নামাজ পড়লে আল্লাহ বাড়িতে নেক সন্তান দেবেন। ও আমার ভাইজান, ঈশার নামাজ যদি পড়েন, আল্লাহ আপনার শান্তির ঘুম দিয়ে দেবে। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। এই নামাজি বসে আছে, খুদার কসম দিয়ে জিজ্ঞাসা করে, নামাজি জানারা আছে, রাত জাগতে পারে না, ঈশার নামাজ পড়ে শুলেই আল্লাহ ঘুম দেয়। কেন? ফজরের নামাজটা যেন কাজা না। আলহামদুলিল্লাহ বললেন না, আমার নামাজ কাজা ফজরে কবে হয়েছে আমার নিজেরই খেয়াল নেই। বন্দুকের গুলি মিস হবে, পীরের আওলাদ নাজমুস সাআদা সিদ্দিকীর ফজরের নামাজে ঘুম ঘুমতে মিস হবে না। কেন বলেন তো? ঈশার নামাজটা আমি পড়েছি, আল্লাহর দায়িত্ব এসে গেছে ফজর বেলা তোলা। জোরে হলো না? নামাজি রাত জাগতে পারে না, ঘুম এসে যাবে, নামাজ পড়েই শুলে ঘুম এসে যায়, ফজরে উঠতে হবে। জিজ্ঞাসা করো না। যুবক, তোমার সারা রাত ঘুম আসে না, তোমার যেই টাইমে ঘুম আসলো ওই টাইমটা নামাজ ফজর, তোমার খেয়াল নাই। মসজিদের মুয়াজ্জিন সাহেবের আজান দেওয়া হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের নামাজ আজান হয়ে গেল, তুমি মোবাইল দেখছো সারা রাত, দেখতে 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 মোবাইলও ক্লান্ত হয়ে গেল, দাঁত কেলিয়ে গেল, আর তুমিও দাঁত কেলিয়ে গেলে। যখন দাঁতটা কেলালে তখন ফজর খেয়াল নাই। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন? ভালোবাসা দিয়ে বলছি, প্যার দিয়ে বলছি, মোহাব্বত দিয়ে বলছি। ভালোবাসা, প্যার, মোহাব্বত কোরআন হাদিস দিয়ে বললে তাসির হয়। জোরে বললেন না সুবহানাল্লাহ? আসো নামাজে আসো, নামাজ পড়বে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যে খারাপ থেকে দূরে থাকবেন, খারাপ থেকে দূরে থাকবেন। মোবাইল ভালো আবার খারাপ। এখন সিনেমা হলে আর যেতে হবে না, মোবাইলটাই সিনেমা হল হয়ে গেছে। মোবাইলই এখন সিনেমা হল। কি চাও? যা চাইবে খালি বলবে, চলে আসবে। খারাপ মানে এত খারাপ যে খারাপটা বাড়িতে চললে খোদার গজব ওই বাড়িতে চলে আসে। এত খারাপ, এত খারাপ। ওই খারাপটা যদি কোনো যুবক বাড়িতে বসে দেখে, খোদার গজব ওই বাড়িতে আসবে। ভুল করুনি তোমরা আমার ভাই, তোমরা আমার ভাই, আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন। শিক্ষিত মানুষ তাই একটু আলোচনা করলাম, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। সকলে বলেন আমিন, বলুন আল্লাহ আমিন। খারাপ থেকে দূরে থাকবেন, সব সময় কবরের কথা ভাববেন। কবরে শুয়ে আছে জানারা, তাদের কাছে যাবেন, সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলিল কুবুর। কবরে শুয়ে আছেন, জিয়ারত করবেন। আপনারা চলে গেছেন, আমরাও যাব। আপনারা মাটির তলায়, আমরা মাটির ওপরে। আল্লাহ ডাকবেন, আপনাদের মতো আমরাও চলে যাব কবরে। তাই মাঝে মাঝে পিজি হসপিটালে যাবেন। ছোট ভাইদের বলছে, মাঝে মাঝে পিজি হসপিটাল, আরজিকর হসপিটাল, অ্যাপোলোতে যাবেন। বড় বড় যে কলকাতায় হসপিটালগুলো আছে ওগুলোতে যাবে। 22 বছর 25 বছর তোমার বয়স, তো তুমি এই বয়সের অহংকার গরম দেখাচ্ছ, এখন আমার অল্প বয়স, এখন মরণ অনেক বাকি আছে, এরকম যদি মনে করো, মাঝে মাঝে এই সব হসপিটালে যাবে। গিয়ে দেখবে তোমার মতো 20, 25, 30 বছরের যুবক হাজার হাজার বেডে শুয়ে আছে ক্যান্সার হয়ে। ব্রেন ক্যান্সার, শরীরে ক্যান্সার, লিভার ক্যান্সার,
আগে ক্যান্সার বলে শোনা যেত না, আগে শোনা যেত না, এখন ক্যান্সার ঘুরে বেড়াচ্ছে ওই গ্রাম এই গ্রাম, এই বাড়ি সেই বাড়ি, দোয়া ফুরফুরা শরীফে নিতে যাচ্ছে, ভাইজান দোয়া করবে, ক্যান্সার হয়ে গেছে। ছোট ভাই, বয়স কত, অল্প বয়স, এত মানুষ দোয়া চাইছে ক্যান্সারের জন্য। আখেরি জামানায় বেড়ে গেছে। যাও নিজের সাথে কম্পেয়ার করো যে আল্লাহ এত বড় তুমি একে রোগ দিয়েছো, আমাকে এত ভালো লেগেছো আল্লাহ, আমার এখন সেজদা দিবার সময়, আল্লাহ আমার এখন জোয়ান যুবক হওয়ার সময়, এই যুবক জোয়ান হয়ে আমি সেজদা থেকে দূরে চলে গেছি। আল্লাহ, আল্লাহ গো তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, এটাই কোটি কোটি শুকরিয়া। এত বড় রোগ দিয়েছো, আমার মতো বয়স, আমার মতো বয়স, আর আমাকে তুমি এত ভালো রেখেছো আল্লাহ। যাও মসজিদে গিয়ে সেজদা দাও, সেজদাই পড়ে আল্লাহকে বলো, আল্লাহ আজ জীবনে অন্যায় করব না, খারাপ করব না, খারাপ জিনিস দেখবো না, আল্লাহ আপনার জমিনে যতদিন থাকবো নামাজ পড়ে জীবন শেষ করব। জোরে বলেন। সময় নষ্ট করবেন না, এই সেজদা দেওয়ার সময় নষ্ট করবেন না আমার ভাই। আমি তোমাদেরই পীরের আওলাদ, হাত দুটো ধরে বলে যাচ্ছি, কিয়ামতের দিনে তোমাকেও জবাব দিতে হবে, আমাকেও জবাব দিতে হবে। নষ্ট করবেন না। এখন যুবক আছেন, ওযু করতে পারবেন ঠান্ডা পানিতে, এখন তোমার রক্ত গরম, তুমি যুবক, তুমি তরুণ, সেজদা দাও, আল্লাহকে বেশি বেশি সেজদা দাও। বয়স হয়ে গেলে আর দিতে পারবে না, চেয়ারে বসে বসে নামাজ পড়বে, তখন আর সেজদা তোমার হবে না। অক্ষম হয়ে গেছো, বয়স হয়ে গেছে, আর সময় হচ্ছে না মসজিদে যাওয়ার, বাড়িতে বসে বসে নামাজ পড়বে, শুয়ে শুয়ে নামাজ পড়বে, বসে বসে নামাজ পড়বে, আর সেজদা তোমার হচ্ছে না। এই যুবক এই বয়সটা নষ্ট করে দিচ্ছেন। হাত দুটো ধরে বলে যাচ্ছি পীরের আওলাদ, কবে আসবো না আসবো, আমি বেঁচে থাকবো কি না থাকবো, আপনি বেঁচে থাকবেন কি না থাকবেন। সময় এত সুন্দর ভালো পেলাম, আমার ভাইদের কাছে পেলাম, আমার দাদা হুজুরের ছেলেদের কাছে পেয়েছি, ভাইদের বোনেদের, হাত দুটো ধরে বলে যাচ্ছি যতদিন বেঁচে থাকবেন 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বেন। বলুন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। খুশি না বেজার? হাত তুলে বলেন খুশি না বেজার? একবার ঝেড়ে তাকবীর দাও, নারে তাকবীর। এতগুলো মানুষের এই আওয়াজ, জান খুলে তাকবীর দাও। এই হাত নামাতে বলেছি না তুলতে বলেছি? সবাই তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, জিন্দা নবী রিসালে সওয়াব, হায়াতুন নবী রিসালে সওয়াব, রাসূলুল্লাহর আশিকগণ, রাসূলুল্লাহর আশিকগণ, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, সকলে বলেন আমিন। বলুন আল্লাহ আমিন। আর কষ্ট দেব না, অনেক রাত হয়ে গেছে, ফজর বেলা আবার উঠতে হবে, আমিও এত দূর যাব, রাত দেখতে দেখতে অনেক হয়ে গেল, আর মাত্র কয়েক মিনিট আছে, বড় কাজ বাকি আছে। দোয়া, আখেরি মোনাজাত হবে, সব রেসানি হবে। সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ সকলে তেলাওয়াত করুন। খাওয়া দাওয়া আছে নাকি? কি খাওয়া দাওয়া হবে? আর দেরি করুন, অনেক রাত হয়ে যায়। আর কেউ দেরি করুন, কষ্ট হচ্ছে, আর দেরি কষ্ট হচ্ছে, অনেক রাত, ঠান্ডার রাত, বড় রাত। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আম্মা জানেনলি একটা গজল বলে ইনশাআল্লাহ খেদমত থেকে বিদায় নেব। সবাই শুনতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আমার আব্বা জান হুজুর কেবলা সকলে দোয়া করবেন। ফুরফুরা শরীফের আমাদের সকলের অভিভাবক, আমাদের সকলের মুরব্বী, সকলের অভিভাবক, আমাদের সকলের বয়োজ্যেষ্ঠ পীর আমার আব্বা জান, সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনার হায়াত দারাজ করেন। সকলে বলেন আমিন। আমাদের সকলের পীর কেবলা, পীর মুর্শিদ আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী আব্বা জান হুজুর কেবলা, সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন হুজুর কেবলার হায়াতে দারাজ করেন।
হায়াতে বরকত দান করেন। সকলে বলেন আমিন। বলুন আল্লাহ আমিন। জি, হুজুরের জন্য দোয়া করবেন। যাবেন, বড় চারজনরা সব চলে গেছেন, দুই মুরব্বী আছে, কুতুবুদ্দিন চা তার বেরোন না, বাড়িতেই থাকেন। হুজুর কেবলা যাবেন, দোয়া নেবেন, দুয়ের খোরাক নেবেন, এলমে মারিফাত বাতিনি শিক্ষা। 15ই কার্তিক জেকেরের মাহফিল আপনারা গেছিলেন এখান থেকে? 15ই কার্তিক জেকেরের মাহফিলে গেছিলেন? সামনে 15ই কার্তিক হয়ে গেল, জাননে সামনে বছরে যাবেন। বলুন ইনশাআল্লাহ। বেশি রাত হয় না, ঐতিহাসিক জেকেরের মাহফিল হয়, ঐতিহাসিক জেকেরের মাহফিল, লক্ষ লক্ষ মানুষ। দাদা হুজুরের ইসালে সওয়াবের পরে এত বড় জেকেরের মাহফিল মুফতি আজম মেজলা হুজুর কেবলা একটা কায়েম করেছেন। এবারে প্রায় কিছু কম বেশি 200-র উপরে কোরআন খতম ছিল। আলহামদুলিল্লাহ বললেন না? প্রায় কিছু কম বেশি 70 লক্ষ কলমা শরীফ ছিল, দুরূদ শরীফ ছিল, সূরা ইয়াসিন শরীফ ছিল। বড় জেকেরের মাহফিল, রাসূলুল্লাহর সব দিদার পাওয়া মানুষ আছে। সব থেকে বড় জিনিস, আমার অনেক এই হিন্দু ভাইরা আছে এই জেকেরের মাহফিল, তারা হিন্দু নাই, হুজুর কেবলার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সামনে বসে থাকে এমন ভাবে চিনতে পারবেন না, চিনতে পারবেন না, এমন ভাবে সামনে বসে থাকে, টুপি পরে এমন ভাবে বসে থাকে, চিনতে। গরিব মানুষ নয়, ছোট ঘরের মানুষ নয়, বড় বড় পয়সাওয়ালা ঘরের মানুষ, বড় বড় সব ব্যবসায়ী। এত বড় বড় রোগ হয়েছে, বড় বড় জায়গায় ঘুরেছে, ফিরত দিয়ে দিয়েছে ডাক্তার। হুজুর কেবলার কাছে এসে তাবিজ কালাম করে সুস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে। এরকম যদি ওদের হয়ে যায়, এত বিশ্বাসী হয়ে যায়, ওরা পাগলের মতো হয়ে যায়। আমাদের হিন্দু ভাইয়েরা এসব তাবিজ কালাম যখন দরবারে যে করে না, এই কাজ হলে দরবারের খাদেম হয়ে যায়। 3 দিন ইসালে সবে এমন ভাবে কাজ করছে, বিরিয়ানি গুলো মেহমান যে খায়, সেই বিরিয়ানি গুলো তুলছে, বড় বড় লোক, আমির লোক, পয়সাওয়ালা, গরিব নয়, তুলছে, খেদমত করছে, দাদা পীরের দরবারের খেদমত করছে। জুড়ে বললেন না সুবহানাল্লাহ? কি মহব্বত! দেখবেন চিনতে পারবেন না, বসে আছে রোজার মাসে, এসে দরবার এসে রোজা রাখে, এমন কিছু ভাই আছে। আল্লাহর ওলির দরবার, আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন। যতদিন বেঁচে থাকবেন নবীর সুন্নত, রসুলের সুন্নত মেনে চলবেন। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, দাড়ি রাখা হলো রাসূলুল্লাহ সুন্নত। নবীর সুন্নত দাড়ি যদি মুসলমানের চেহারায় থাকে, চেহারা সুন্দর হয়। নবীর সুন্নত দাড়ি যদি চেহারায় থাকে, কবরে আযাব হবে না, কবরে সওয়াল জবাব কম হয়ে যাবে। মুসলমান যদি দাড়ি রাখে, দাড়ি রাখা হলো রাসূলুল্লাহ সুন্নত, বিশ্ব নবীর সুন্নত আদায় হবে, রাসূলুল্লাহ শাফাআত নসিব হয়ে যাবে, সমস্ত নবীর সুন্নত আদায় হবে। মুসলমানের চেহারায় যদি দাড়ি থাকে, অপরিচিত জায়গায় আছেন, যে যেখানে পারেন যান, কাজে কামে, ব্যবসা বাণিজ্য, আল্লাহর হুকুম যদি ওখানে মরণ এসে যায়, মানুষ আপনাকে চিনতে পারবে এটা মুসলমান, মানুষ আপনাকে সম্মান দেবে, মানুষ আপনাকে ভালোবাসবে। দাড়ি চেহারায় থাকলে জেনা ব্যভিচারী থেকে বাঁচা যাবে, দাড়ি নিয়ে অন্যায় করবে না, দাড়ি তোমাকে খারাপ থেকে বাঁচিয়ে দেবে। ও আমার ভাইজানেরা, দাড়ি নিয়ে যদি কবরে যান, আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। আর একটু জোরে বলে, রসুলের সুন্নত দাড়ি। এখন তো আবার কিছু কিছু ভাই দাড়ি রেখেছে, দূরবীন দিয়ে দেখতে হবে, তাই তো? দাড়ি দূরবীন দিয়ে দেখতে হবে, এত সহজ নয়। এক মুষ্টি, আর এক মুষ্টির আগে যদি কেউ কাঁচি মারে, ও চাঁচা আর কাঁচি মারা সমান। শুনছেন তো? দাড়ি তো মোদির মুখেও আছে, দাড়ি তো মোদির মুখেও আছে, তোমার মুখেও আছে। ও দাড়ি তোমার দাড়ি কি এক? মেসির মুখেও দাঁড়িয়ে আছে, তোমার মুখেও দাঁড়িয়ে আছে, কোহলির মুখেও দাঁড়িয়ে আছে, তোমার মুখেও দাঁড়িয়ে আছে, রোহিত শর্মার মুখে দাঁড়িয়ে আছে, তোমার মুখেও দাঁড়িয়ে আছে। তুমি নবীর গোলাম, নবীর আশিক, নবীর সুন্নত। জোরে বলুন, আর একটু জোরে বলেন। এক মুষ্টি দাঁড়িয়ে রাখা সুন্নত। কত কি পেলেন? সমস্ত নবীর সুন্নত আদায়, 2,24,000 ইখতিলাফ।
1,24,000, 2,24,000 নবীদের প্রত্যেকটা নবীর সুন্নত আদায় হয়ে গেল, নবীর সুন্নত আদায় হলো, নবীর সাফাওয়াত নসিব হয়ে গেল। কবরে ঢুকবে, দাঁড়িয়ে ফেরেশতা বলবে আমার রাসূলুল্লাহ সুন্নত মুখে আছে, জোরে হলো না? যতদিন বেঁচে থাকবে তাই কবরে সবাইকে চলে যেতে হবে, অন্ধকার ঘর, মাটির তলা। এ দুনিয়ায় মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ দুনিয়ায় মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ দুনিয়ায় মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? তাই তো। কার জন্যে করছো? ছেলের জন্যে? কার জন্যে করছো? ছেলের জন্যে, মেয়ের জন্যে, বইয়ের জন্যে? মারা গেলে 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, আর মনে থাকবে না। নাজমুস সাআদা সিদ্দিকীর কবরে তুমি ঢুকবে না, তোমার কবরে নাজমুস সাআদা সিদ্দিকী যাবে না। তোমার কবরে ছেলে যাবে না, মেয়ে যাবে না, স্ত্রী যাবে, তোমার কবরে তোমাকে যেতে হবে। কাজ করো, দুনিয়ায় কাজ করে কবরে যাও, কবর তোমাকে সম্মান দেবে। আমল করে যান, নামাজ পড়ে যান, আল্লাহর হুকুম মেনে কবরে ঢোকেন, কবর আপনাকে ইজ্জত দেবে। ঢুকতেই হবে। চক্ষু বন্ধ করে একটু ভাবেন। আমি মাঝে মাঝে ভাবি যে আল্লাহ, দুনিয়ায় আসিনি, ভালোই ছিলাম, কেন পাঠালেন আল্লাহ? কি করে মরবো, কি করে মরবো, কি নিয়ে যাবো কবরে? নামাজিরা মৃত্যুকে ভয় পায় না, জোরে বলুন। নামাজিরা মৃত্যুকে ভয় পায় না, নামাজিরা পরেশগাররা আল্লাহওয়ালারা মরণকে ভয় পায় না। মরণ নামাজিদের ভয় খায়। চোখে দেখলেন না আমাদের পীর মুর্শিদ বড় শাহজাহান যখন ইন্তেকাল করলেন, 1 সপ্তাহ আগে বাড়ির দরওয়াজা ভেঙে দিলেন। কেলিমুল্লাহ শাহজাহানের কথা বলছি। বাড়ির দরওয়াজা ভেঙে দিলেন, সরু দরওয়াজা, ভেঙে দাও। ম্যানেজারকে বলছে ভেঙে দাও, চাষবাস যে করে ওনাকে বলছে ভেঙে দাও, ভেঙে দাও। কেন হুজুর? আরে আমি মোটা মানুষ, আমার লাশটা যাবে, দরজায় আটকে যাবে, ছোট দরওয়াজা, আমি তো ইন্তেকাল করবো, আমার লাশটা ঢুকতে বেরোতে অসুবিধে হবে, আমার দাদা হুজুরের লক্ষ লক্ষ মুরিদরা আসবে, ছোট দরওয়াজা, আমাকে দেখবে, কষ্ট হবে, দরওয়াজাটা ভেঙে চওড়া করে দাও। আল্লাহর ওলি জানতে পেরে গেছেন আমাকে চলে যেতে হবে, মরণকে আর ভয় খাইনি। জোরে হলো না? ভাইজান, হাত দুটো ধরে বলে যাচ্ছি, বিছানায় শুয়ে শুয়ে আমার ওয়াজটা একটু ভাববেন যে ভাইজান শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলুল্লাহর কথা বলেছে, ইসলামের কথা বলেছে, নামাজের কথা বলেছে, হিদায়াতের কথা বলেছে, পরিবর্তনের কথা বলেছে। মরতে সবাই কি হবে? কবরে, মাঠে শুয়ে আছে। আব্বা মায়েরা মাঠে শুয়ে আছে, পাশ দিয়ে হেঁটে হেঁটে যান, দেখবেন মাটি পড়ে আছে, বাসতলায়, বাগানে পড়ে আছে,
অন্ধকার, তুমি দুতলায় শুয়ে আছো, তুমি একতলায় শুয়ে আছো, পাহাড় তলায় এসি ঘরে শুয়ে আছো। আল্লাহ যখন ডাকবেন কবরে চলে যেতে হবে। খবরদার, আল্লাহ আমাদের কবুল করে নেন। সকলে বলেন আমিন। আমার নামাজি পরেজগার জাকিরিন মানুষ এখানে আছেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। সকলে বলেন আমিন। আমরা গুনাহগার, আল্লাহ গো আপনার নেক পরেজগার বান্দারা বসে আছে এখানে। এমনও মানুষ, হুজুর পাকের দিদার পাওয়া মানুষ বসে আছে এখানে। আমার কানে গিয়ে বসে, আমার কানে কানে গিয়ে বলে এসেছে এই মানুষ এখানে আছে, দেখাবো না, চুরি হয়ে যাবে, চুরি হয়ে যাবে না। আল্লাহ আমাদের জীবনের গুনাহ ওনার ওসিলায় মাফ করে দেন। সকলে বলেন আমিন। বলুন আল্লাহ আমিন। আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই সালের সওয়াবটা প্রত্যেক বছরে আপনারা কায়েম রাখবেন। বলুন ইনশাআল্লাহ। ইসালের সওয়াব কায়েম রাখবেন। বলুন ইনশাআল্লাহ। ইসালের সওয়াব দিলে আল্লাহ খুশি হন। ইসালের সওয়াব দিলে বালা মুসিবত দূর হয় মহল্লা থেকে। মাইকের আওয়াজ যত দূর যাবে বালা মুসিবত তত দূর হয়ে যাবে। ইসালের সওয়াব দিলে জেন্দারা খুশি, মুর্দারাও খুশি। আলহামদুলিল্লাহ বললেন না? ইসালের সওয়াব দিলে ইসলামের জ্ঞান অর্জন হয়, দ্বীনি শিক্ষা হয়। দিনার মাদ্রাসা, ইসলামের মাদ্রাসায় আসবেন, বসবেন, দ্বীনি শিক্ষা নিয়ে বাড়ি যাবেন। ইসালের সওয়াব দিলে আল্লাহ রসুল খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নেন আজকের ইসালের সওয়াব। বলুন আমিন। বাপ মায়ের ইসালের সওয়াব ভুলে যাবেন না, তারা চলে গেছে। আর দোয়া লাহমা, সন্তান দোয়া চাও। কোথায় চাইবে? আল ইস্তিগফার লাহমা, জান্নাতের বাগান তৈরি করো, যেখানে হবে ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, কালেমা শরীফ, যেখানে আল্লাহ রসুলের কথা। আল্লাহ বলছেন আলমিন মুস্তাগফিরিন ফাগফিরিল্লাহ, আমি আল্লাহ ওই জায়গায় দোয়া চাইলে কবুল করে নিই, বাপ মাকে জান্নাতি করে দিই। জোরে বলেন, আর একটু জোরে বলেন। মুরব্বীদের ইসালের সওয়াব কায়েম রাখবেন। আজকের ইসালের সওয়াব প্রত্যেক বছরে হবে। সকাল থেকে কোনো কাজ করবেন না, ইসালের সওয়াবের সময় দেবেন, ইসালের সওয়াবে বসবেন, খুশি বানাবেন। নবীর ইসালের সওয়াব। মেহমানদারি করবেন, মেহমানদের খাওয়ানোর ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে হজে নিয়ে গেছেন। আমি ফরজ হজ করেছিলাম 2009, আর 18তে গেছিলাম উমরা হজে। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, দেখেছি মেহমানদারি মক্কা শরীফে, মদিনা শরীফে যারা গেছেন। আছেন কেন ভাই? আব্বা কেউ আছেন? আলহামদুলিল্লাহ। ভাই সাহেব মারহাবা, আপনি আমার কাছে বসেন না, নিচেই বসে আছেন কেন? ভাই সাহেব, যে ভাই সাহেব এখানে এসে বসেন, উঠে আসেন এখানে। ভাই সাহেব, আল্লাহ কবুল করেছে, আল্লাহ ডাক দিয়েছে, রসুল্লাহ ডাক দিয়েছে, চলে গেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন, আল্লাহ হজ করিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ বরকত দিক, আমার ভাইদের আল্লাহ বরকত দিক, আব্বা মাকে মক্কা শরীফ মদিনা শরীফে পাঠাবেন। বলুন ইনশাআল্লাহ। কতি শুনছেন? ছোট ভাইরা বাপ মাকে হজে পাঠাবে, ফরজ হজ করাবে, উমরা হজ করাবেন। ফরজ হজ না পারলেও, ক্ষমতা কম, রোজগার কম, উমরা হজে পাঠাবেন, বাপ মাকে মক্কা শরীফ মদিনা শরীফে পাঠাবেন। হাই সাহেব আমার কাছে বসে, জিজ্ঞাসা করুন হাই সাহেবকে। মদিনা শরীফে আমি রোজার মাসে আছি, আল্লাহ কি মেহমানদারি বলে। আমরা কিচ্ছু করতে পারি না, আমরা মেহমানদারি কিচ্ছু করতে পারি না। চোখে দেখে আসুন মক্কা শরীফ মদিনা শরীফে। আমি মক্কা শরীফ থেকে যখন মিনাতে যাচ্ছি, হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে গেছি। এখন তো সব নবী সুন্নত গুলো সব তুলিয়ে দিচ্ছে ধরতে গেলে, আর হেঁটে ছাড়েনি, সব বাসে করে ট্রেনে করে পাঠাচ্ছে। নবীর সুন্নত হেঁটে যাওয়া, আমরা হেঁটে গেছি আর যাচ্ছি, দুদিকে গাড়ি, 10 চাকা 15 চাকা বড় বড় ট্রাক, খাবার মানে কি দিয়ে যাচ্ছে ফি সাবিলিল্লাহ। কি মেহমানদারি বলে নবীর দরবারে। রোজার মাস, আসরের আজানটা হয়ে গেল, পুরো ঘিরে ফেললো। আসরের আজান হয়ে গেল, ওদেশে তো গরিব নাই, মেহমানদারি করবে কাকে? সবাই তো মেহমানদারি করার মানুষ। আসরের নামাজ হয়ে গেল, ঘিরে ফেলেছে, 500 জন 700 জন 1000 জন করে মানুষ ঘিরে ফেলেছে।
আসরের নামাজ হয়ে গেছে, আর উঠতে দেবে না, উঠতে যাবেন আপনাকে জড়িয়ে ধরে বসিয়ে দেবে। আপনার মেহমান ইফতার করাবে, কি ইফতার বলে আল্লাহ পাক, খেয়ে পেট ভরে আবার নিয়ে যাওয়ার জন্য জায়গা দিয়েছে, পার্সেল করে নিয়ে যান, গিয়ে হাঁটতে পারবেন না, এত খাবার, দুদিন খেয়েও শেষ হবে না। আলহামদুলিল্লাহ বললেন না? আর জোরে হলো না? মেহমানদারি করে রাসূলুল্লাহর দরবার মদিনা শরীফে, আল্লাহ কবুল করেন। রাসূলুল্লাহর দরবার যাবেন, ফরজ হজ করবেন, আল্লাহ কবুল করেন। উমরা হজ করবেন, একবার যাও ঘুরে আসো, দুনিয়া থেকে সরে যাবে, দুনিয়ার ভালো লাগবে না। যতদিন বেঁচে থাকবে আল্লাহ আল্লাহ হয়ে যাবে, আল্লাহর আশিক, রাসূলুল্লাহর আশিক হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন, বলুন আল্লাহ আমিন। বেশি বেশি করে দাদা হুজুরের দরবারে যাবেন, বলুন ইনশাআল্লাহ। অনেকে আবার বাধা দেয় যে না যাওয়া হবে না, গাড়ি ড্রাইভারকে মারে, গাড়ি রুকে দেয়, গাড়ি যেতে দেয় না, কিছু কিছু মানুষ বাধা দেয়। ইজ্জত দিয়েছে মুজাদ্দিদে জামানের কে? সবাই জোরে বলেন, কে দিয়েছে ইজ্জত? এইভাবে কি রুকা যায়? এইভাবে কি রুকা যায়? যত রুকছে তত আল্লাহ ইজ্জত বাড়াচ্ছে, যত রুকছে তত আল্লাহ। আগে শুক্রবার রবিবার দিন মানুষের ভিড় হতো, এখন রোজ একই দিনের থেকে আবার রাত্রিরে ভিড় বেশি। আলহামদুলিল্লাহ বললেন না? 25টা 30টা 40টা করে বাস যাচ্ছে, আজমির শরীফের বাস। নবীর উম্মতেরা, ও যুবকেরা, আমার ভাইজানেরা, আবু জেহেল চাইতো না আমার রাসূলুল্লাহর ইজ্জত বেড়ে যাক, আবু জেহেল চাইতো না আমার নবীর সম্মান বেড়ে যাক। বহু চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ আমার নবীর ইজ্জত দিয়েছে। আর একটু জোরে বলেন। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, আবু জেহেল একটি টিম তৈরি করে, দুনিয়ার মানুষ যেন মুহাম্মাদের কাছে না পৌঁছে যায়। মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, পৃথিবীর মানুষ মুহাম্মাদের কাছে ছুটছে, এই ছোটা বন্ধ করে দিতে হবে, রাস্তা কেটে দিতে হবে, কোনো মানুষ যেন বিশ্ব নবীর কাছে না পৌঁছে যায়। ও আমার ভাইজানেরা, হজের সময় চলে আসে, দুনিয়ার মানুষ হজ করতে আসে, মিনার তাবুতে পৌঁছে গেছে, আবু জেহেলের লোকজন পাঠিয়ে দিল, যাও তাদের গিয়ে বলো মক্কায় একটা পাগলের জন্ম হয়েছে, মক্কায় একটা জাদুঘরের জন্ম হয়েছে, ও দুনিয়ার মানুষেরা, ওই পাগল জাদুঘরের কাছে কেউ যেও না। ও নবীর উম্মতেরা, দুনিয়ার মানুষ বলতে লাগে ওই পাগলের নাম কি, ওই জাদুঘরের নাম কি? আবু জেহেলের লোকজন বলতে লাগে ওই পাগল জাদুঘরের নাম হলো মুহাম্মদ। কত কষ্ট দিয়েছে কাফের আবু জাহাল। হাই সব জিজ্ঞাসা করবে, যখনই আল্লাহ তোমাদের জবাব ভাইজানের কথাটা ইয়াদ করো, আবু জাহালের ঘরের সামনে দিয়ে যাবেন, বাথরুম লাগে, যতবার আমি পার হয়েছি ততবার আমাকে বাথরুম লেগেছে। আল্লাহর কুদরত। আবু লাইন দেখলে মাথা কাজ করবে না, 3 কিলোমিটার লাইন দিয়ে আছে, কি করবে? হাগু করবে। কোথায়? আবু জাহাল কাফেরের বাড়ি, 3 কিলোমিটার লাইন। ব্যাংকে লাইন দেয় মানুষ, কন্ট্রোলে গিয়ে লাইন দেয়, ওখানে পায়খানা করার জন্য লাইন 3 কিলোমিটার। কোথায় যাবে? বলে আবু জেহেলের ঘরে হাগবো। আর খোদার হুকুম পার হলেই অটোমেটিক আপনাকে চাপ লাগবে, পিসাব করতে, হিসু করতে ইচ্ছা করবে। আল্লাহ বলছে কাফেরের ঘরে একটু, এসেছিস দুনিয়া থেকে, আবার কবে আসবি না আসবি, কাফেরের ঘরে একটু বাথরুম করে দিয়ে যা। আলহামদুলিল্লাহ বললেন না? জান উজাড় করে বললেন না? চাইতো না, আবু জেহেল চাইতো না যে আমার নবীর সম্মান ইজ্জত বাড়ুক। এইভাবে কি রুখতে পারে? ভালোবাসাটা একটা আলাদা জিনিস। যত মুজাদ্দিদে জামানের ঘরে যেতে রুখছে তত মানুষ
জামানের দরবারে ছুটছে, জোরে বলো ছুটছে। আগে শুক্রবার রবিবার, এখন রোজ একই ভিড়, দিনের থেকে আবার রাতে বেশি।